প্রথমেই করতে চান বিসিবির ভাবমূর্তি উজ্জ্বল। বোর্ডের দায়িত্ব পেয়েই বললেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থাকলেও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম। প্রথম বোর্ড সভা শেষে জানান বিসিবির মুখপাত্র হিসেবে কাজ করবেন তানজিল চৌধুরী। দেশের ক্রিকেটের আরও এক অধিনায়ক বিসিবির নেতৃত্বের চেয়ারে। তামিম ইকবাল খানের এই ছবিটার গল্প মঙ্গলবার সন্ধ্যার, যার শুরুটা হয়েছিল বিকেলেই। পক্ষের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ঘোষণা করা হয় 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ নতুন কমিটিকে নিয়ে করলেন বৈঠক। রফিকুল ইসলাম বাবু, মিনহাজুল আবেদিন নান্নু সহ কয়েকজন উপস্থিত ছিলেন সশরীরে। ফাহিম সিনহা, আধার আলীরা যুক্ত হন অনলাইনে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি সংক্ষিপ্ত পরিসরে তামিম ইকবাল বললেন, প্রথম কাজ বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল। এরকম কেউ দায়িত্ব পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রশ্ন ছিল অ্যাডহক কমিটির সদস্যরাও কি অংশ নিতে পারবেন বিসিবির নির্বাচনে। তামিম জানালেন, জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মে নেই কোনো বাধা। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করেন। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা এই জিনিসটাই করব। বোর্ডের স্পোকস পার্সন হিসেবে অ্যাডহক কমিটির তানজিল চৌধুরীকে বেছে নেওয়ার কথা জানান তামিম ইকবাল। প্রথম দিনের বৈঠকে কি নিয়ে হলো কথা, সেই উত্তর দিলেন নতুন কমিটির মুখপাত্র। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। ছবিগুলো আবারও এক নতুন শুরুর। এদেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার দায়িত্বে আপাতত জাতীয় ক্রীড়া পরিষদের এই নতুন কমিটি। বুধবার বিসিবির পরবর্তী বোর্ড সভা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।